তো আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা ডিম পরোটা বানাতে মিনি মুগলাই। তো দোকানের মধ্যে একদম আপনাদেরকে আজকে বানিয়ে শেয়ার করব। তো বাচ্চারা খুব পছন্দ করে, আমি আজকে ডিম দিয়ে মুগলাই পরোটা বানাবো। তো বাচ্চাদেরকে মাঝে মাঝে স্কুল টিফিন এমনি বাসায় বৃষ্টি পড়লে এরকম মোগলাই পরোটা বানিয়ে দিই। তো খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা পেজে ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। তো চলো আছে মোগলাই পরোটা বানানোর জন্য। মোগলাই পরোটা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো 2 কাপ ময়দা দিয়ে আমি আজকে 5টা মোগলাই পরোটা বানাবো। দিয়েছি লবণ, সাথে দিয়েছি রান্নার তেল। লবণ এবং তেল একসাথে ভালোভাবে মেখে নেব। তো এভাবে ভালোভাবে মেখে নেবেন যাতে মোগলাই পরোটাটা ক্রিস্পি হয় খেতে। সবসময় মনে রাখবেন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিক্স করবেন। তো মিক্স করা শেষ হয়ে গেলে একটু একটু পানি দিয়ে একটা ডো রেডি করে নেবেন মোগলাই পরোটার জন্য। দেখেন আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন ভালোভাবে ময়দার সাথে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নেবো, সফট একটা গুলা পাকিয়ে নেব। তো একটু একটু পানি দিয়ে কাজটা করবেন, একসাথে পানিগুলো দিবেন না। তো ডোটা রেডি হয়েছে দেখেন। এখন ডোটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট রেস্টে রাখার পর ডোটা দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে মাশাল্লাহ। এই ডোটা দিয়ে আপনারা চাইলে সব কিছু বানাতে পারেন, মোগলাই পরোটা। তো আমি মোগলাই পরোটা বানানোর জন্য 5টা লেচি কেটেছি। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কেটে রেখেছি আগে থেকে। তো সাথে রেখেছি 2টা ডিম। তো 2টা ডিম দিয়ে বানাচ্ছি আমি, একটু মজা করে খাবো আসলে আজকে। বাচ্চারা খুব পছন্দ করে। 2টা ডিম দিলে আসলে ডিম পরোটা খুব ভিতরটা অনেক জুসি হয়। তো একটা ডিম দিয়ে চাইলে আপনারা বানাতে পারেন। তো ডিমে দিয়েছি উপরে একটু হালকা লবণ। তো আমি এখানে কিছুটা গোলমরিচও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখন ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে আমি মিক্স করে নেব ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো হয়ে গেছে দেখেন, রেডি করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিয়েছি আসলে রুটিটা অফ ক্যামেরা বেলে নিয়েছি। আপনারা সবাই তো রুটি বেলতে জানেন, যতটুকু সম্ভব পাতলা করে রুটিটা বেলবেন। আমি রুটি বেলে এখন এখান থেকে ডিমের থেকে পুর দিয়ে দিয়ে চারপাশে কোনা টেনে ডিম পরোটা বানিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা দেখিয়েছি, আপনারা চাইলে একদম দোকানের মতো পারফেক্টলিভাবে ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। আমি এখন এই একটা কোনা দিকে নিয়ে আর একটা কোনা টেনে ডিম পরোটা শেপটা দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন না, এইভাবে শেপটা দিবেন, কারণ ডিম পরোটার এই শেপটা খুব সুন্দর। এটা হচ্ছে মোগলাই, মিনি মোগলাই পরোটা। তো আমি ভালোভাবে কুট করে নিচ্ছি। তো 2টা কোনা কেটে নিয়ে আমি সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নেবো। আপনারা দেখে বুঝতে পারছেন। আর রুটিটা সবাই বেলতে পারে। রুটি যতটুকু সম্ভব পাতলা বেলার একটু চেষ্টা করবেন, যতটুকু পাতলা হবে মোগলাই পরোটা ততই ক্রিস্পি হবে, খেতে মজা হবে। এখন সবগুলো পরোটা বানানো হয়ে গেছে দেখেন, আমি সবগুলো পরোটা বানিয়েছি। তো চলে যাচ্ছে এবং চুলায় এখন ফ্রাই করার জন্য। তো চুলায় আমি ফ্রাই করার জন্য তাওয়া গরম করে নিয়েছি। তো দোকানের এখন তাওয়ায় আসলে ডিম পরোটাগুলো ভাজে, তেল দিয়েছি আগে থেকে, তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটা একটা মোগলাই পরোটা দিয়ে ভেজে নেব। তো এভাবে কম তেলে, একদম ডুবো তেলে আমি দিচ্ছি না, আসলে ডুবো তেলে দিলে আসলে খেতে ইচ্ছা করে না, তেলগুলোর ভিতরে ঢুকে যায়। কম তেলে ডিম পরোটা কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য। যখন তখন চাইলে মোগলাই পরোটা বানিয়ে আপনারা খেতে পারেন। রেসিপিটা অবশ্যই খুব সহজভাবে দেখিয়েছি। আর যারা জানে না, যারা পারে না, তাদের জন্য একদম ইজিভাবে দেখিয়েছি। যে কেউ চাইলে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন, খুব সহজ। দোকানের থেকে না কিনে বাসায় বানিয়ে খেলে আসলে বাসার খাবার তো অনেক স্বাস্থ্যকর মাশাআল্লাহ, সবাই জানেন। তো একটা পাশ হয়ে গেছে অলরেডি, আমি একটা পাশ উল্টে দিচ্ছি দেখেন। তো একটা পাশ হয়ে গেলে উল্টে দিবেন। আপনারা ঘন ঘন উল্টাপাল্টা করলে আসলে মোগলাই পরোটা শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। একটা পাশ হলে একটা পাশ উল্টে দিবেন, তাহলে 2টা পাশ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন 2টা মোগলাই পরোটা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করতেছি। তো সবগুলো মোগলাই পরোটা এভাবে আমি বানিয়ে নেব। দেখতে অনেক ফুলকো ফুলকো হয়েছে মোগলাই পরোটা, দেখেন আমি বানিয়ে নিয়েছি। আর মোগলাই পরোটাগুলো খেতে জোসি হয়েছে মাশাআল্লাহ। আমি আসলে ছুরি দিয়ে কাটিনি আজকে। তো আপনারা ভালো থাকবেন। রেসিপি একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।